আমার ছোটবেলাতে সেলাই করার খুব ইচ্ছা ছিল, কারণ আমার নানু খুব ভালো সেলাই জানতো। আমার আম্মু বিশেষ করে, আমার আম্মুর বাসায় আমাদের এখনো বিছানা চাদর আছে, সুন্দর করে সেলাই করতে পারতো। মানে বিয়ের পর আসলে সময় দেওয়া হয়নি, কিন্তু বিয়ের আগে আম্মুর এখনো ওগুলো জমিয়ে রেখেছে। আমাকে দেখে, আম্মু আমাকে কি বলে জানো, বলে এই চাদরটা তোর বিয়ে হলে যখন তোর শ্বশুর বাড়ির লোক আসে তখন বিছানায় বিছাবো। এটা তো একটা প্রেশার আসলে, কারণ শুরু থেকেই আসলে আমার যতগুলো এরকম বড় বড় কাজ এসেছে, নাটক থেকে শুরু করে ওয়েব ফিল্ম, আবার বড় পর্দায় কাজল রেখা, এই বছর উৎসব, বহিমেন ঘোড়া, তো এটা এক্সপেকটেশন নিয়ে তো আসলে শুট করি না যে এরকম কাজটা এতটা হিট হবে বা এত মানুষ পছন্দ করবে, এত প্রশংসা পাবো। যখন এটা হয়ে যায়, প্রতি বছরই আমার সাথে এরকম হচ্ছে আর কি, তখন থেকে আবার আরো নতুন করে মনে হয় যে না, আসলে আরো ভালো কাজ করতে হবে, আরো নিজেকে একটু ডিফারেন্ট ক্যারেক্টারে প্রেজেন্ট করতে হবে, অভিনয় জায়গা থেকে হোক, গল্পে নিজেকে ইনভলভ করতে হবে। তো এটা একটা প্রেশার। আবার একদিক থেকে ভালো লাগে যে এই যে মানুষগুলো আমাকে যে সিনেমা হলে যে টাকা দিয়ে টিকিট কিনে আমাকে যে দেখবে, বা যখন ওটিটিতে যখন তারা প্যাকেজ কিনবে আমাকে আমার একটা কাজ দেখার জন্য, তখন মনে হয় যে না, আসলে ভালো কাজ না করলে দর্শকদের ঠকাতেও চাই না। তো দর্শকরা যেন তাদের টাকাটা পয়সা উসুল হয়, পয়সা উসুল বলে আর কি। তুই উড়ে বসি আমি এই গল্পটা আর কেউ জানে না, আমি শুধু এখানে বসে একবার তোমাকে বলেছিলাম। সে টাকা ভাঙতে ছিল না, মানে আমার কার্ডে টাকা ছিল, ক্যাশ ছিল না। ক্যাশ মনে হয় 600 টাকার মতো ছিল। তো আমিও হ্যাঁ, ক্যাশ ছিল 600 টাকা। তো আমার আবার চিংড়ি মাছ খুব পছন্দ, তো ওই চাচাটা একদম ফ্রেশ চিংড়ি বিক্রি করে। তো তখন আমি তাকে বললাম কি এটার হাফ কেজি আমাকে দেন, 1 কেজি, মানে 1 কেজি 900 টাকা বা 1000 টাকা ছিল। আমি বলেছি যে আমাকে হাফ কেজি দেন। তুমি বললো যে আপনি হাফ কেজি কেন নিবেন, আপনি 1 কেজি নেন, আমি আপনাকে পুরোটা দিচ্ছি। সে পুরো মেপে আমাকে 1 কেজি দিয়ে দিল। বুথে গিয়ে টাকা তুলে দিতে হবে, তো আপনি আমাকে হাফই দেন। বলে আপনি নিয়ে যান, আপনার যখন মনে যাবে আপনি আমাকে সে টাকা দিয়ে দিবেন। পরে আমি তো বাসায় চলে গেছি। আমি আবার অনেক এটাও বলেছি যে আমি কিন্তু আগামী কয়েকদিন আসতে পারবো না, আমি ঢাকার বাইরে যাব, এরপর আমি কাজটা শেষ করে যখন সময় পাবো আসবো, কিন্তু আপনি পুরো দাবি রাখতে পারবেন না। আমি এটা ওনাকে বলে আসছি।